বলে ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা যে যেখানে আছো সবাই সবার অবস্থানে নিরাপদে ও সুস্থ আছো। আজকের এই অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের মুন্সিয়ার জিয়ান্ডে আলী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আর এই কার্যক্রমের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস বা অনলাইন ভিত্তিক কার্যক্রমের উপস্থাপনায় আছে আমি মোহাম্মদ শরীফ মাহমুদ, সহকারী শিক্ষক, মুন্সিয়ার জিয়ান্ডে আলী উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি রুটিন মোতাবেক বা রুটিন অনুসারে তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো আজকের এই সময় আমাদের এই শ্রেণী কার্যক্রমের প্রথম উপস্থাপনা হবে ইংরেজি বিষয়। আর সেই নবম দশম শ্রেণীর ইংরেজি বিষয়ের দ্বিতীয় পত্রের ধারাবাহিক আলোচনায় আমাদের আজকের আলোচনা হবে কমপ্লেক্স টু সিম্পল, অর্থাৎ কিভাবে একটা কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করব। আমরা এর আগে কয়েকটা ক্লাস এইভাবে করেছি যে বিভিন্ন রূপান্তর, এক ধরনের বাক্য থেকে আরেক ধরনের বাক্যের রূপান্তর আমরা এর আগে কয়েকটি রূপান্তর করেছি। আজকের আলোচনার প্রথম সূত্রটি হলো, আমরা মনে রাখবো যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে, এরপরে রিলেটিভ প্রোনাউন, এরপরে অ্যাডজেক্টিভ যুক্ত থাকে, তবে ওই ধরনের কমপ্লেক্সকে সিম্পল করিবার সময় আমরা প্রথমে প্রদত্ত সেন্টেন্সের আর্টিকেল লিখব, এরপরে ওই সেন্টেন্সের সাবজেক্ট লিখে আমাদেরকে রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন তুলে দিয়ে তার পূর্ব পর্যন্ত লিখে রিলেটিভ প্রোনাউনের পরে যে অ্যাডজেক্টিভ সেটি লিখব। প্রথম কাজ হবে আর্টিকেল বসাতে হবে। আর্টিকেলের পরে প্রদত্ত সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউনের পরের অ্যাডজেক্টিভটি লিখে বাক্যের সাবজেক্ট, এরপরে ভার্ব থেকে বাকি অংশ লিখতে হবে। আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আগে আলোচনা করছি। আমাদের সূত্রটি ছিল, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠনটা এমন হয় যে প্রথমে থাকবে সাবজেক্ট, এরপরে থাকবে রিলেটিভ প্রোনাউন, এরপরে বাক্যের অ্যাডজেক্টিভ, এরপরে বাক্যের অন্যান্য অংশগুলি, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরে আমরা রিলেটিভ প্রোনাউন, যেমন একটা উদাহরণ যদি আমরা লিখলাম দি ওয়াটার হুইচ ইজ পিওর, দি ওয়াটার হুইচ ইজ পিওর ইজ এসেন্সিয়াল বা নেসেসারি ফর, the water which is pure is necessary অথবা is essential to লিখতে পারি, is necessary, necessary necessary for us. তো the water which is pure is necessary for us। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, যেহেতু তোমরা ভিডিওটি দেখবে যার যার অবস্থানে তোমরা লক্ষ্য করে দেখো, আমাদের এই কমপ্লেক্স সেন্টেন্সটির গঠন ছিল প্রথমে সাবজেক্ট, এরপরে ছিল রিলেটিভ প্রোনাউন, এরপরে ভার্ব লিখি নাই, ভার্বের পরে অ্যাডজেক্টিভ, এরপরে বাক্যের বাকি অংশ বা দ্বিতীয় ক্লজটি বলা হয়। আমাদের এই ধরনের কমপ্লেক্সকে সিম্পল করার জন্য আমরা বলছি যে প্রথম কাজ হবে আর্টিকেল বসাইতে হয়। আর্টিকেল এখানে যা আছে আমরা তাই লিখলাম,
দ্য লিখার পরে প্রদত্ত সেন্টেন্সের অ্যাডজেক্টিভটি দেওয়া আছে রিলেটিভ প্রনাউনের পরে পিওর, তাহলে দ্য পিওর। এরপরে বাক্যের সাবজেক্ট ছিল ওয়াটার, তাহলে দ্য পিওর ওয়াটার। এবার বলছিলাম রিলেটিভ প্রনাউন তুলে দিয়ে অ্যাডজেক্টিভ এর পরের অংশ, তো রিলেটিভ প্রনাউনের ভার্ব তুলে দিয়ে পরের অংশ কী হবে? ইজ নেসেসারি ফর আস। তাহলে দ্য পিওর ওয়াটার ইজ নেসেসারি, NECESSARY, ইজ নেসেসারি ফর আস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার মনোযোগ দিয়ে শোনো। আমি বলছি যে কমপ্লেক্সকে সিম্পল, এই ক্ষেত্রে যদি কমপ্লেক্সের স্ট্রাকচারটি বা কমপ্লেক্স সেন্টেন্সের গঠনটি যদি এমন হয় যে প্রথমে সাবজেক্ট, এরপরে একটা রিলেটিভ প্রনাউন থেকে ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ লিখে বাক্যের দ্বিতীয় ক্লজ বা অ্যাডজেক্টিভ লিখে বাক্যের পরের অংশ লিখা থাকে, এই ক্ষেত্রে সিম্পল করার সময় আমাদেরকে প্রথমে বসাইতে হবে প্রদত্ত সেন্টেন্সের আর্টিকেল লিখে আমরা লিখব ওই বাক্যের অ্যাডজেক্টিভ। যেমন এখানে দ্য ওয়াটার, দ্য ছিল আর্টিকেল, আমরা লিখলাম এই সেন্টেন্সটির অ্যাডজেক্টিভ ছিল পিওর, বসাইলাম পিওর। এরপরে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট লিখে রিলেটিভ প্রনাউন এর পরের ক্লজ, বা অংশের মধ্যে আছে ইজ নেসেসারি ফর আস, লিখলাম ইজ নেসেসারি ফর আস। তাহলে তোমরা লক্ষ্য করে দেখবা এবার সিম্পল হয়ে গেছে সেন্টেন্সটি। সাবজেক্ট একটি মাত্র ভার্ব, একটি মাত্র সাবজেক্টযুক্ত সেন্টেন্সটা হলো সিম্পল সেন্টেন্স। আমরা যদি আরেকটা উদাহরণ দেই তাইলে হয়তো বা তোমরা আরেকটু সহজে বুঝতে পারবে। সবাই দেখো, এখানে লিখলাম দ্য বয় হু ইজ, আমি যদি লিখি দ্য বয় হু ইজ পাংচুয়াল, UNCTUAL, পাংচুয়াল, দি বয় হু ইজ পাংচুয়াল। লিখলাম ক্যান শাইন ইন লাইফ, ক্যান শাইন অর প্রসপার, ক্যান প্রসপার ইন লাইফ। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা লক্ষ্য করে দেখো এই সেন্টেন্সের প্রথমেই আছে সাবজেক্ট দ্য বয়, তারপরে একটা রিলেটিভ প্রনাউন আছে হু, ভার্ব এর পরে দেওয়া আছে অ্যাডজেক্টিভ দেওয়া আছে পাংচুয়াল, বাকি অংশ একটা ক্লজ বা অংশ যাই বলি আমরা দেখলাম। তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের গঠন এবং বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি কমপ্লেক্স, যার মধ্যে কী রয়েছে সাবজেক্টের পরে রিলেটিভ প্রনাউন রয়েছে। তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্টের পর রিলেটিভ প্রনাউন থাকে, এরপরে ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকে, সেই ক্ষেত্রে আমরা সিম্পল করার জন্য প্রথম কাজ করব, আমরা প্রথমে আর্টিকেল বসাবো। তাহলে এই সেন্টেন্সটির আর্টিকেল দেওয়া আছে দি, এরপরে আসবে অ্যাডজেক্টিভ, প্রদত্ত সেন্টেন্সের অ্যাডজেক্টিভটি হলো পাংচুয়াল, তাহলে দ্য পাংচুয়াল। এরপরে বাক্যের সাবজেক্ট বয়, লিখলাম দ্য পাংচুয়াল বয়, লিখে বলা হয়েছে রিলেটিভ প্রনাউনের পরে অ্যাডজেক্টিভের পর, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে, এরপরে কাজ হবে অ্যাডজেক্টিভ, রিলেটিভ প্রনাউন তো তুলেই দিলাম, এরপরে অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভের পরের অংশ ক্যান প্রসপার ইন লাইফ, কী দাঁড়াবে? দি পাংচুয়াল বয় ক্যান প্রসপার ইন লাইফ। যাই হোক, আশা করি এর মধ্যে তোমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছ যে কিভাবে কমপ্লেক্সকে সিম্পল করা। প্রথম সূত্রটি আমরা মাত্র আলোচনা করেছি, এবার আমরা দ্বিতীয় সূত্রটি নিয়ে আলোচনা করব। কমপ্লেক্স টু সিম্পলের দ্বিতীয় সূত্রটি দেখো, কমপ্লেক্সের যদি তোমরা এতটুকু পর্যন্ত সবাই দেখেছো, এবার আমরা দ্বিতীয় সূত্রটি নিয়ে আলোচনা করি।
বলা হয়েছে যদি সিন্স হয়েন অথবা অ্যাজ যুক্ত সিন্স হয়েন অথবা অ্যাজ যুক্ত কমপ্লেক্সকে যখন আমরা সিম্পল সেন্টেন্স করতে হবে, এই ক্ষেত্রে মনে রাখতে হবে যদি উভয় ক্লজেরই সাবজেক্ট একই হয়, অর্থাৎ সিন্স হয়েন অ্যাজ যুক্ত কোনো কমপ্লেক্স, যেহেতু আমরা আগেই বলেছিলাম কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে কখনো সিন্স থাকে, কখনো হয়েন থাকে, আবার কখনো অ্যাজ থাকে। এখন এই সিন্স হয়েন অ্যাজটা শুধু শুরুতে না, মাঝখানেও থাকতে পারে। তো যাই হোক, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সিন্স হয়েন অ্যাজ থাকলে এই ধরনের কমপ্লেক্সকে আমরা যখন সিম্পল করব, তাহলে সিম্পল করতে হলে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে মনে রাখতে হবে যদি এই ক্ষেত্রে দুইটা ক্লজের উভয় ক্লজেই মানে দুই ক্লজেই যদি সাবজেক্ট একই থাকে, তবে সিম্পল করার সময় আমাদেরকে প্রথম কাজ করতে হবে প্রথম ক্লজের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। প্রথম ক্লজ এর মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ করতে হবে। এরপরে ভার্বের পর থেকে, অর্থাৎ মূল ভার্ব এর পরের থেকে আমরা কমা পর্যন্ত লিখব। লিখে দ্বিতীয় ক্লজের সাবজেক্টের জায়গায়, এক্ষেত্রে আমরা দ্বিতীয় ক্লজের সাবজেক্ট এর জায়গায় প্রথম ক্লজের সাবজেক্টটি লিখে বাকি অংশ লিখব, বা দ্বিতীয় ক্লজের বাকি অংশ লিখব। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটু মনোযোগ দিয়ে একটু শোনো, আমি আবার বলছি। আমাদের নিয়মটি হলো যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স হয়েন অথবা অ্যাজ থাকে, এই ধরনের কমপ্লেক্সকে সিম্পল করার জন্য আমরা প্রথম কি করব? প্রদত্ত সেন্টেন্সের প্রথম ক্লজের বা প্রথম অংশের মূল ভার্ব অথবা সিন্স হয়েন অ্যাজ যুক্ত অংশের মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ করে ওই ক্লজের বাকি অংশ লিখে একটা কমা দিব। এরপরে আমরা দ্বিতীয় ক্লজের সাবজেক্টের জায়গায় প্রথম ক্লজের সাবজেক্টটি লিখে আমরা দ্বিতীয় ক্লজের বাকি অংশটি লিখব। যেমন যদি আমরা এক্ষেত্রে উদাহরণ উপস্থাপন করি, যেমন আমরা যদি লিখি হোয়েন দ্য স্কুল ওয়াজ ওভার, যেমন আমি একটা উদাহরণ দিলাম, হোয়েন দ্য স্কুল হ্যাঁ আচ্ছা শিক্ষার্থী বন্ধু, আমি আবার বলছি, বিষয়টা একটু মাঝখানে একটু গ্যাপ বা ভুল হয়েছে। সেটি হলো আমাদের বলা আছে সিন্স হয়েন অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের, সিন্স হয়েন অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় যদি উভয় ক্লজেরই সাবজেক্ট একই থাকে, এটা আমরা একটু আগে বলছি, উভয় ক্লজেরই সাবজেক্ট একই থাকে, কিন্তু সেখানে একটি কথা ভুল হয়েছে। সেটি হলো যে উভয় ক্লজের সাবজেক্ট একই এবং উভয় ক্লজেই যদি প্রিন্সিপাল ভার্ব থাকে। বিষয়টা হলো এমন, যদি সিন্স হয়েন অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের উভয় ক্লজেরই সাবজেক্ট থাকে এবং সাবজেক্টটি একই হয় এবং উভয় ক্লজেরই মূল ভার্ব থাকে বা প্রিন্সিপাল ভার্ব থাকে, তবে সিম্পল করার সময় আমাদেরকে প্রথম কাজ করতে হবে প্রথম ক্লজের ভার্বের সাথে আইএনজি যোগ করে প্রথম ক্লজের অংশ। যদি আমরা লিখি হোয়েন দ্য থিফ, THIEF, হোয়েন দ্য থিফ saw the পুলিশ লিখলাম, পুলিশ কমা দিয়ে লিখলাম হি ran away, AWAY। এবার লক্ষ্য করে দেখতে পাবো আমরা এই সেন্টেন্সে শুরু হয়েছে হোয়েন দিয়ে,
যার প্রথম ক্লজের সাবজেক্ট দি থিপ, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হি, যার প্রথম ক্লজের সাবজেক্ট ভার্ব স, দ্বিতীয় ক্লজের ভার্ব র্যান, বোথ আর পাস্ট ইনডিফিনিট ফর্ম। যাই হোক, আমরা বলছিলাম যদি দুইটি সিন্স হোয়েন অ্যাজ দ্বারা যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটি ঘটন থাকে এবং তার দুইটা অংশেই সাবজেক্ট একই হয়, উভয় অংশের সাবজেক্ট অংশ একই এবং উভয় অংশই যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে সিম্পল করার সময় আমাদের করতে হবে প্রথমে প্রথম ক্লজের ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে সোয়ার সাথে প্রেজেন্ট ফর্ম সি, আইএনজি করে সিং। আমরা লিখলাম সিং দ্য পুলিশ, পরের অংশ লিখে সিং দ্য পুলিশ লিখে কমা দেখে বা কমা দিয়ে দ্বিতীয় অংশের সাবজেক্টের জায়গায় প্রথম অংশের সাবজেক্ট। তাহলে আমাদের দ্বিতীয় অংশের সাবজেক্ট ছিল হি, আমরা তার প্রথম অংশে লিখব থিপ। তাহলে হোয়েন দ্য থিপ THIEF, তাহলে কী দাঁড়ালো সিং দ্য পুলিশ দি থিপ। এবার বলা হয়েছে কি সাবজেক্ট লিখে বাকি অংশ লিখতে হয়, বাকি অংশ আছে র্যান অ্যাওয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আরেকবার আমরা সূত্রটি আলোচনা করে আরেকটি উদাহরণ দিয়েই শেষ করব আজকের এই কমপ্লেক্সকে সিম্পলে পরিণত করার এই দুইটি নিয়ম। আমাদের প্রথম বিষয়টি আমি আবারও বলছি, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স হয় রেস থাকে, এই ক্ষেত্রে সিম্পল করার সময় লক্ষ্য রাখতে হবে যদি উভয় অংশের সাবজেক্ট একই হয় এবং উভয় অংশ যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, তবে সিম্পল করার সময় প্রথমেই প্রথম ক্লজের প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ করে ওই ক্লজের বাকি অংশ লিখে কমা বসাইয়া দ্বিতীয় ক্লজের সাবজেক্টের জায়গায় প্রথম ক্লজের সাবজেক্ট লিখে বাকি অংশ লিখতে হয়। যেমন আমি যদি লিখি দি ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান killed the innocent boy. The old man killed the innocent boy, কমা দিয়া লিখলাম he got punished. এবার লক্ষ্য করো, প্রথমে লিখতে হবে সিন্স দ্য ওল্ড ম্যান, তাহলে আমরা লিখলাম সিন্স দ্য ওল্ড ম্যান কিল দ্য ইনোসেন্ট বয় হি গট পানিশড। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করে তো অবশ্যই প্রথমে সিন্স আছে, এই সিনযুক্ত কমপ্লেক্সের প্রথম অংশের সাবজেক্ট দি ওল্ড ম্যান, দ্বিতীয় অংশ হি প্রোনাউন দ্বারা তাকে নির্দেশ করছে, অর্থাৎ উভয় অংশের সাবজেক্ট একই এবং প্রথম অংশ ভার্ব আছে প্রিন্সিপাল ভার্ব, দ্বিতীয় অংশ প্রিন্সিপাল ভার্ব। আগে বলা আছে এখানেও দুইটাই পাস্ট ইনডিফিনিট ফর্ম। তো যাই হোক, আমাদের নিয়ম অনুযায়ী যদি সিন্স অথবা হোয়েন অথবা অ্যাজ থাকে, এই ধরনের কমপ্লেক্সকে কম্পাউন্ড করার সময় উভয় ক্লজের সাবজেক্ট এবং ভার্ব সাবজেক্ট একই এবং ভার্ব থাকলে কী করতে হবে, প্রথমে প্রথম অংশের মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে আমার প্রথম অংশের মূল ভার্ব ছিল কিল, এর সাথে আইএনজি লিখলাম কিলিং দ্য ইনোসেন্ট বয়, কিলিং দ্য ইনোসেন্ট বয় লিখে কমা দিয়ে দ্বিতীয় অংশের সাবজেক্টের জায়গায় প্রথম অংশের সাবজেক্ট দি ওল্ড ম্যান, তাহলে কি লিখলাম কিলিং দ্য ইনোসেন্ট বয় দি ওল্ড ম্যান। এবার বাকি অংশ লেখো গট পানিশড, তো যাই হোক, আমরা আজকের এই দুইটি নিয়ম বা দুইটি সূত্র দিয়েই শেষ করব আমাদের মূল আলোচনা। এবার প্রত্যেকের খাতা কলম নিয়ে, যেহেতু আগেই তোমরা শ্রেণী মনোযোগ দিয়ে আসো শুনছো, এবার প্রত্যেকে বাড়ির জন্য 2-4টি সেন্টেন্স লিখে নিয়ে যাও, যে অংশগুলি তোমরা বাড়িতে করে নিবে। বাড়িতে সবাই 2-4টি উদাহরণ, আমরা মাত্র 2টা উদাহরণের মাধ্যমে, যেহেতু বই তোমাদের সামনে আছে,
তোমাদের পাঠ্যবই দেখে তোমরা আরও বেশি অনুসরণ করবে, যত বেশি অনুসরণ করবে তত তুমি বিষয়টি বুঝতে সহজ হবে। তো যাই হোক, আমরা প্রথম নিয়ম অনুসারে দেখো লিখলাম as the boy worked hard, he shined in life. As the boy worked hard, he shined in life. 2 নম্বর দিয়ে লেখো when the boy reached home, he saw a snake. He saw a snake. 3 number. The man who is honest everybody respect him. The man who is honest is known to all, is known to or is respected by all. এই লিখতে পারতাম, is known to all লিখতে পারতাম, is respected by all লিখতে পারতাম। যাই হোক, 6 নম্বর আরেকটা লিখি I lost the fan which was old. I lost the fan which was old. আচ্ছা, ধন্যবাদ। সবাই সবার খাতা কলমে ভালো প্র্যাকটিস বা কাজগুলি এই অনুশীলনগুলি করে নাও, সবাই চর্চা করো আর বাড়িতে বসে বেশি বেশি চর্চা করবে। এই অনুশীলনগুলি বেশি বেশি করবে। মূল বই পাঠ্য বই দেখে সবাই সবার জায়গায় বা সবার বাসায় অবস্থান করে নিরাপদে থাকো, সুস্থ থাকো। প্রত্যেকের ও সুস্বাস্থ্য ও শুভ কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।